ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হাই স্কুল ময়দানে। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল সহ কোর্টের বিচারকরা। কোর্টের বিভিন্ন আইনজীবীরা ও ল ক্লার্ক সহ কোর্টের ফুল বেঞ্চ খেলায় অংশগ্রহণ করেন। আইনজীবীরা জানিয়েছেন 3 দিন ব্যাপী এই খেলা চলবে হাই স্কুল ময়দানে। নকআউট পর্যায়ের এই খেলা অনুষ্ঠিত হবে রোববার। এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এটাই বলো ক্রিকেট মধ্যে রাখবেন, এটা গেম আছে, রাগারাগি করবেন না, আপনার একটা পিসফুল মেনটেন রাখুন। গেম 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 শেষ, উই আর ফ্রেন্ডস, let's play game with the friend and competition। আর সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর আপনাদেরকে একটা ওয়ান্ডারফুল টুর্নামেন্ট হোক, আর সেখান থেকে ভালো প্লেয়ার আসুক। দাদারা বাকিরা বলেছেন, আর আই থিঙ্ক অল দ্য টিমস, 8 teams, আই বেস্ট উইশেস ফর মাইসেলফ অ্যান্ড দ্য এন্টায়ার টিম। আমরা চাইছি একটা ভালো উইনার হোক। থ্যাংক ইউ। স্বাস্থ্যই সম্পদ, শরীরটাকে আগে রাখতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, ধর্মপাঠের চেয়ে ফুটবল খেলাটা বেশি জরুরি। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকের বয়স হচ্ছে, ফিজিক্যাল ফিটনেস ভীষণ জরুরি। চেয়ারম্যান সাহেবের কথা অনুসারে আমি বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি দুজনকেই অনুরোধ করব যাতে নিয়মিত একটা প্র্যাকটিসের ব্যবস্থা করা যায়। আমরাও যোগদান করব। খেলা হচ্ছে উকিল বাবুদের, কি বলবেন, কয়দিন চলবে এবং কি বিষয় যদি একটু বলেন? এটা আমাদের ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের বিগত বছর যেরকম হয়েছিল, এবারও সেরকম আমাদের এটা আয়োজিত হয়েছে। এটা ইন্ট্রা টি10 কোর্ট টুর্নামেন্ট। এটা আমাদের এখানে আমাদের 3 দিন ধরে চলবে। এটা আজকাল আর পরশু দিন ফাইনাল আছে। এখানে টোটাল আমাদের 8টা টিম আছে। তার মধ্যে রয়েছে বেঞ্চ একটা টিম, যেটা জাজেসরা অ্যান্ড ওনাদের স্টাফরা, একটা হচ্ছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, আর সব বাকি 6টা হচ্ছে আমাদের অ্যাডভোকেটদের মধ্যে। এটা আমাদের প্রত্যেকবারের মতো এবারও হয়, যেহেতু আমরা সবাই গেট টুগেদারের জন্য এটা অর্গানাইজ করেছি। উদ্বোধন কে করলেন? উদ্বোধন আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমাদের জজ সাহেব নিরঞ্জন দে সাহেব, FTC 2 সাহেব, ADJ 1 সাহেব সবাই ছিলেন। আমাদের বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি ছিলেন, সবাই আমাদের মেম্বার্সরা ছিলেন। তো উদ্বোধনে সবাই উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম মেহবুব আলম, ভাইস প্রেসিডেন্ট, ইসলামপুর বার অ্যাসোসিয়েশন। সবাইকে নিয়ে এই 8টা টিম করা হয়েছে। আমি ববিকে বলছিলাম, তাহলে তো একটা ভালো টিম কোর্টের করাই যায়, কারণ আমি জানি কয়েকটা খুব ভালো ভালো প্লেয়ার আছে। আমরা যখন SDSA থেকে লিগ কাপ নকআউট টুর্নামেন্টগুলো করি, তখন চেষ্টা করুন বার থেকে একটা টিম দেওয়ার। আজকেও তো 8টা টিমের খেলার মধ্যে দেখবেন একটা টিম উঠে আসে। খুব ভালো টিম আছে, কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি যে খুব ভালো ক্রিকেট ওনারা খেলেন। তো বছরের মধ্যে একদিন খেলা আর রেগুলার প্র্যাকটিসে থাকে। আপনাদের তো পাশেই কোর্ট ময়দানই আছে। কোর্ট ময়দানে যদি যখনই হয় সন্ধ্যা পরে সময় শেষ হওয়ার পরেও আধা ঘন্টাও যদি প্র্যাকটিস করেন, আপনাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। কারণ সবসময় তো বই নিয়ে আপনারা ব্যস্ত, হাকিমবাবুরাও বই নিয়ে ব্যস্ত, আপনারাও বই নিয়ে ব্যস্ত। শরীরকে সুস্থ রাখতে গেলে একটু ফিজিক্যাল এক্সারসাইজের দরকার আছে। এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করবেন যে কোর্ট থেকেও যেন একটা ভালো টিম, SDSA যে আমরা ক্রিকেট টুর্নামেন্টগুলো করি সেখানে যদি পার্টিসিপেশন হয়, কারণ খুব ভালো টিম আছে এখানে। আজকেও দেখবেন 8টা টিমের মধ্যে খুব ভালো একটা টিম উঠে আসবে। আমি আমাদের এখানে রিজি সাহেবরা ওনারাও আছেন এবং সবাইকেই এই ব্যাপারটা একটু, প্রেসিডেন্টও আছে, ববিও আছে, আমাদের আছে, সবাইকে বলবো এই ব্যাপারটা একটু দেখতে, ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখেন, তাহলে দেখবেন খেলাধুলায় আপনাদের ইন্টারেস্টটাও বাড়বে, আপনাদের শরীরটাও খুব ভালো থাকবে। সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বলেন না, কয়দিন চলবে, কি বিষয়? আসলে আমরা অ্যাডভোকেটরা সবাই আমরা ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের, আমরা তো সারা বছর বিভিন্ন মাথার কাজে ব্যস্ত থাকি, খুব একটা আমাদের শারীরিক যে এক্সারসাইজ সেটা হয় না, এবং কিছুটা আমাদের কাজের চাপের জন্য কিছুটা মনোরঞ্জনও প্রয়োজন। সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রতি বছরের মতো এই বছর আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেখানে আমাদের বার এবং বেঞ্চ থাকছে, সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনও থাকছে আমাদের এই টিমে। আমাদের এই টুর্নামেন্টে টোটাল 8টা টিম করা হয়েছে। সেই 8টা টিমের মধ্যে 3 দিন ব্যাপী আমাদের এই টুর্নামেন্ট চলবে।
এবং আগামী রোববার দিন আমাদের ফাইনাল। এটা কি নকআউট পর্যায়ে? হ্যাঁ, এটা নয়। বলছি যে উকিলবাবুরা এই প্রথমে কি এটা বিসলাপুর বার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে? না না, আমরা মোটামুটি প্রতি বছরই এটা করে থাকি। এই সময়টাতেই ডিসেম্বরের দিকেই আমরা এই টুর্নামেন্টটা করে থাকি। আপনার নাম? আমার নাম মৌমিতা রয়চৌধুরী, মেম্বার ইসলামপুর বার অ্যাসোসিয়েশন। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।